অনেক দিন ধরে ইচ্ছা ছিল দুটো স্পিঞ্চ পাখি পুষবো, তাই ভাবা মাত্রই সঙ্গে সঙ্গে চলে গেলাম নিয়ারেস্ট একটা পেট শপে। সেখানে একটা মেল ফিমেল পেয়ারকে দেখে শুনে পছন্দ করে নিয়ে এলাম। কোনটা মেল কোনটা ফিমেল সেটা তোমরা কমেন্ট করে জানিও, আমি বলছি পরে। বাড়িতে পড়ে থাকা একটা খাঁচাতে তাদের থাকতে দিলাম, আর খাঁচার নিচে ট্রে রাখারও ব্যবস্থা হয়ে গেল। এই পাখিগুলো অল টাইমই খুব লাইভলি আর অ্যাক্টিভ হয়, যেটা দেখতেও খুব ভালো লাগে। আর এদের ডাকটাও খুব মিষ্টি। দেখো, বলতে না বলতেই ডাকতেও শুরু করে দিয়েছে। আমি দুটো প্লাস্টিকের বাউল দিয়ে ছোট একটা নেস্টও বানিয়ে দিয়েছি। মেলটার কৌতূহল ও সাহস একটু বেশি, তাই ওই প্রথম নেস্টে ভেতরে গিয়ে তত্ত্বাবধান করে এলো। ফিমেলটা হয়তো এখনো অতটা সাহস পাচ্ছে না। এবার তোমাদের বলবো কোনটা মেল আর কোনটা ফিমেল। এই সাদাটা হলো CFW মেল, মানে চেস্টনাট ফ্ল্যাঙ্কড হোয়াইট, ডিপেন্ডিং অন দেয়ার ফেদার স্ট্রাকচার অর কালারেশন। আর ওপরের জেব্রাটা হলো ফিমেল। এবার মেলটার দেখা দেখি ফিমেলটাও বাসার মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। যাক, আমি কিছু নেস্টিং মেটেরিয়ালস হিসেবে নারকেল ছোবড়া দিয়ে রেখেছিলাম, আরও কিছু দিয়ে দিলাম। বাসা তৈরির ক্ষেত্রে মেলটার ভূমিকায় খুব বেশি দেখছি। আর খাঁচার ভেতরে রাখা জলের পাত্রের উপর একটা মার্বেলের টুকরো দিয়ে দিয়েছি, যাতে যখন খুশি স্নান করতে না পারে, কারণ এতে হঠাৎ করে এদের ঠান্ডা লেগে গিয়ে মারা যেতে পারে। আর এই কেজ সেট আপটা আমি জানালার পাশেই রেখেছি, যাতে সকালের দিকটা এরা সানলাইট পায় ডাইরেক্ট। এবার মনে হয় বাসা তৈরি করতে করতে দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছে। আপাতত তো কিছু করার নেই, এখন এখানেই থাক, পরে না হয় এদের জন্য একটা ভালো কেজ সেট আপের ব্যবস্থা করা যেতে পারে। ও, ওদের জন্য একটা অটোমেটিক ফিডারও বানিয়ে দিলাম। তোমরা যদি জানতে চাও কীভাবে ফিডারটা বানালাম, তাহলে সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। যাই হোক, ওরা অটোমেটিক খেতেও শুরু করে দিয়েছে ফিডার থেকে, দেখেও ভালো লাগলো। আর ফিডারটা থাকলে কি, কেউ যদি খাবার দিতে দেরিও হয়ে যায়, সেক্ষেত্রে ওরা অটোমেটিক ওখান থেকেই খাবার পেয়ে যাবে। আর এই কাটেল ফিশ বোনটা অ্যামাজনেও পাওয়া যায়, আর আমি এই পেট শপ থেকে কিনে এনেছিলাম। এটার একটা টুকরো জাস্ট তার দিয়ে আমি এভাবে ঝুলিয়ে দিয়েছি। আসলে পাখির শরীরে যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, সেটা এখান থেকেই মেকআপ হতে থাকবে। বিশেষ করে ডিম পাড়ার সময় ফিমেল পাখিরা এটা খুবই পছন্দ করে। ফিমেল পাখিটা অলরেডি খেতেও শুরু করে দিয়েছে কাটেল ফিশ বোনটা। দিন পাঁচেক পর এদের বাসা দেখে আমি অবাক হয়ে যাই। দেখি একটা ডিম, সকালবেলা উঠেই দেখি এই ডিমটা। দেখে খুব আনন্দ লাগলো। তো তোমরাও কমেন্ট করে জানাও কতগুলো ডিম পাড়তে পারে আমার এই পাখিগুলো, এবং আগামী দিনে এই ডিম থেকে হ্যাচ হয়ে ওঠার গল্পটা তোমাদের নেক্সট কোনো ব্লগে শোনাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।